Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الله لا ينزع العلم بعد أن أعطاكموه انتزاعا ولكن ينتزعه منهم مع قبض العلماء بعلمهم فيبقى أناس جهال يستفتون فيفتون برأيهم فيضلون ويضلون. রাওয়াহুল বুখারী ও মুসলিম ওয়াল লাফযু লিল বুখারী। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াউমুল জুমার এই পরন্ত বিকেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমাদেরকে এই ধরনের একটি হালাকাতুল যিকির মজলিসুল ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সালাফদের মানহাজের উপর অষ্টম যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি আজকের আলোচনায় শুরু করব ইনশাআল্লাহ তাআলা। সালাফদের মানহাজকে কেন্দ্র করে এই যে আমার সামনে যে একটি কিতাব রয়েছে এটি অত্যন্ত নির্ভরযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি সংকলন, যেখানে দাওয়াতের ক্ষেত্রে, সংশোধনের ক্ষেত্রে এবং তারবিয়তের ক্ষেত্রে সালাফদের মানহাজ কেমন হওয়া উচিত সে বিষয়টি ইন ডিটেলস বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে যে অষ্টম মূলনীতি, এই মূলনীতির মূল বিষয় হচ্ছে বা আলোচ্য বিষয় হচ্ছে কোরআন ও হাদিসের যে বক্তব্য, তার সাথে বিবেক বিবেচনা, মন গড়া ধ্যান ধারণা এবং রুচি অভিরুচির যে সংঘাত, এই সংঘাতের ক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজটা কেমন হবে। একদিকে কোরআন এবং হাদিসের বক্তব্য আছে। কোরআন হাদিসের বক্তব্যকে সহজে আরবিতে বোঝার জন্য বলা হয় নুসুস। এর আরবিটা হচ্ছে কি? নুসুস। নস এর বহুবচন হচ্ছে নুসুস। কোরআন এবং হাদিসের বক্তব্য, এটাকে নস নুসুস বলা হয় থাকে। আর এর বিপরীতে মানুষের কাছে কিছু আছে নিজেদের বিবেক বিবেচনা, যেটা আকলের মাধ্যমে মানুষ কি করে গ্রহণ করে থাকে। কিছু আছে মানুষের ধ্যান ধারণা, মন গড়া চিন্তাধারা, মন গড়া ধ্যান ধারণা, গোড়ামির কারণে এগুলো মানুষের মধ্যে তৈরি হয়, নিজের মন গড়া বক্তব্য। কিছু আছে রুচি অভিরুচির বিষয়, মানে এটা আমার কাছে এই ধরনের মনে হচ্ছে, সেই রুচি অভিরুচির বিষয়। তো এগুলো আর নুসুস আর এই যে ধ্যান ধারণা, মন গড়া বক্তব্য, বিবেক বিবেচনা, এগুলো এই দুইয়ের সংঘাত যদি হয়, নুসুস বলতেছে এক কথা, আপনার আকল বলতেছে আরেক কথা। নুসুস বলতেছে আপনাকে এক ধরনের বক্তব্য, আপনার প্রবৃত্তির মানে মন গড়া বক্তব্য হচ্ছে আরেকটা। মন গড়া বক্তব্য হচ্ছে নামাজের পর একটা বড় মুনাজাত দিতেন, আমরা কিছুক্ষণ কাঁদতাম, ঠিক না? এটা হচ্ছে মন গড়া বক্তব্য। নুসুস বলতেছে নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, এরকম মুনাজাত দেন নেই,
সুতরাং এই জায়গায় তখন একটা কনফ্লিকশন তৈরি হবে, কন্ট্রাডিকশন আসবে। এখানে সালাতের মানহাজটা কি সেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি আজকের মূল আলোচ্য বিষয় এবং অনেক লম্বা একটি আলোচ্য বিষয়। আমরা চেষ্টা করবো এটাকে পুরো আলোচনাটাই আজকে শেষ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হচ্ছে আমাদের দিনটা পুরোটাই, মানে আমরা যে দিনের উপর আছি এখন, প্রচলিত যে দিন চলছে, প্রচলিত দিন বলতে মসজিদগুলোতে দিনের নামে যে প্র্যাকটিস আমরা করতেছি সবটাই বলা যেতে পারে যে মন গড়া। এখানে দলিলের কোনো স্থানই নেই, এই জায়গায় দলিলের কোনো স্থান নেই। এমনকি মানুষের জ্ঞান ধারণাও এমনভাবে হয়ে গিয়েছে যে মানুষ মনে করতেছে যে এইভাবেই চলে, এটাই হচ্ছে মূল, এটাই হচ্ছে ইসলাম। যেমন আমরা ওই দিন এবার কেয়ার হসপিটালে গিয়ে মাগরিবের সালাত আদায় করলাম। তো সালাতে আমি শেষ রাকাত পেয়েছি, আর আমার সাথে আরো কয়েকজন গেছে, তারা রাকাত পায়নি। তো তারা রাকাত পায়নি, তারা জামাত শুরু করেছে। তো জামাত শুরু করেছে, ইমাম সাহেব মানে লাউড স্পিকারে বলে দিলেন যে যারা জামাত করতেছেন তারা কেরাত আসতে পড়েন, মুসল্লিদের নামাজে ডিস্টার্ব হচ্ছে, সুন্নাত পড়তে কষ্ট হচ্ছে। এটা কি লাউড স্পিকারে বলার কারণে ডিস্টার্ব হয়েছে না কেরাতের কারণে ডিস্টার্ব হয়েছে সেটা আমি জানি না। মানে কত ভয়ঙ্কর প্রবৃত্তির অনুসারী, চিন্তা করেন যে নামাজের পরে মানে আমি বসে আছি, আমি বসে নামাজ পেয়েছি, মানে অন্যরা নামাজ পড়তেছে, আমি বসে আছি নামাজের পরে, আমারই ঘটনা, বুঝলেন না, অন্যের ঘটনা রেওয়ায়াত করতেছি এরকম না। আপনারা হয়তো বলতে পারতেছেন ঘটনা রেওয়ায়াত করতেছেন, মিথ্যা হতে পারে না, মানে একেবারে সরাসরি আমারই ঘটনা। তখন একজন ব্যক্তি বলল যে দেখেন, মানে জামাত শেষ না হওয়ার আগেই জামাত শুরু করে দিয়েছে। তাহলে জামাত শেষ কখন হয়? ইমাম সাহেব সালাম ফিরিয়েছে, জামাত শেষ হয়ে গিয়েছে, তারপরে মানে নামাজ শুরু করেছে। আপনি কি বলতেছেন? বলে না, জামাত অবশ্যই শেষ হতে হলে মানে জামাতের 15 মিনিট পরে নামাজ শুরু করবে। মানে এই যে রুচি অভিরুচির বক্তব্য বলতেছি, বড় গলা বক্তব্য দেখছেন, আমি কি বলতেছেন আপনি? 15 মিনিট অপেক্ষা করবে ফরজের জন্য, আর সুন্নতের গুরুত্ব বেশি বেড়ে গেল। এটা আপনি কি বলতেছেন? সুন্নত আগে নাকি ফরজ আগে? আপনি কি বলতেছেন? তখন বলতেছে না, অবশ্যই 15 মিনিট দেরি করতে হবে। কি বলতেছেন? এই সমস্ত কথা কোনো ভিত্তি আছে? আপনার কাছে দলিল আছে? দলিল থাকবে দেন। আপনারা শুনেন, আপনি যেটা বলতেছেন সেটা আপনার একটা মন গড়া কথা, না জেনে আন্দাজের উপর কথা বলতেছেন। এখন যে ইমাম সাহেব যে ঘোষণা দিয়েছে, এতে মুসল্লিদের নামাজের ডিস্টার্ব হয়েছে ইমামের বক্তব্যের কারণে না কেরাতের কারণে? আর যারা ফরজ সালাত আদায় করে তারা কিভাবে সালাত আদায় করবে? 10 মিনিট বা 15 মিনিট অপেক্ষা করবে কিসের ভিত্তিতে? 10 মিনিটে হয়তো নামাজ, অন্য লোকের নামাজ শেষ হবে না, মানুষ সুন্নত পড়তেছে। আমি ইমাম সাহেবকে দেখলাম, ইমাম সাহেব বের হয়ে যাওয়ার সময় দেখা হলো। তখন আমি বললাম যে মানে আপনি যে ঘোষণা দিলেন, এই যে আপনি নামাজের জন্য ঘোষণা দিলেন, ফরজ আগে আদায় করবে না সুন্নত আগে আদায় করবে? আপনি বলেন তো একটু, আপনার কাছে জানতে চাই, ফরজটা কি আগে আদায় করবে মানুষ নাকি সুন্নত আগে? বলেন না, আমাদের এখানে লিখিত আছে 10 মিনিট আগে নামাজ পড়তে পারবে না। অবশ্যই লিখছে কে? এটা কে বলছে আপনাকে এটা লিখতে? কে বলছে আপনাকে এটা লিখতে? মানে এই যে ইসলামের সাথে আসলে আমাদের কোনো পরিচিতি নেই, দ্বীনের সাথে আমাদের কোনো পরিচিতি নেই। মসজিদে আসতেছে আর মসজিদ থেকে নামাজ পড়ে যাচ্ছে। এই লোকগুলো কি কারণে মসজিদে নামাজ পড়তেছে আর কেন আসতেছে এটাও জানে না। জাস্ট একটা ডেকোরেশন, বুঝতে পেরেছেন? মানে সালাতটা নিজের আদাতে পরিণত করেছে, আসতেছে যাচ্ছে এই আর কি, এর থেকে কিছু অর্জন করতেছে এরকম নয়। ফলে এই কারণে আজকে এই উদাহরণটা একেবারে আজকের এই বক্তব্যের সাথে, মূল নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বিষয়। মন গড়া বক্তব্য দিচ্ছে, আরো এত মানে গোড়ামি করে দিচ্ছে যে
মানে এই লোকের সাথে কথা বলাটাও নিজের কাছে মনে হচ্ছে যেন একটা নির্বোধের সাথে আচরণ করার মতো। মানে শেষে লোকেরা 2-3 গ্রুপ হয়ে গেল, আমরা তাদেরকে ছেড়ে দিয়ে চলে আসলাম, দেখলাম যে তারা নিজেরা হইচই করুক, বুঝলেন না? তো এই যে এর কারণ হচ্ছে আমরা আসলে ইসলামের বিধানগুলো আমরা বুঝি নাই, ইসলামের কোরআন হাদিসের বক্তব্যকে আমরা অগ্রাধিকার দেওয়ার বিষয়টি বুঝতে পারি না। আসুন সালফে সালেহিনের মানহাজটা আমরা বুঝি। ইন্নাহুম লা ইউআরিদুনা নুসুসা বিউকুলিহিম, তারা কোরআন হাদিসের বক্তব্যকে তাদের নিজেদের বিবেক বিবেচনা দিয়ে কখনো কি করতেন না, লা ইউআরিদুনাহু, এটাকে সাংঘর্ষিক মনে করতেন না, বিবেক বিবেচনা দিয়ে বাদ দিতেন না, এর কথা মনে করতেন না যে না বিবেক দিয়ে এটা বাদ দেওয়া যেতে পারে, বিবেককে অগ্রাধিকার দিতেন না, বরং নুসুসকে অগ্রাধিকার দিতেন। ওয়ালা বিআফওয়াহিহিম, তাদের মন গড়া ধ্যান ধারণাকে তারা অগ্রাধিকার দিতেন না, নিজেদের মন গড়া ধ্যান ধারণাকে তারা অগ্রাধিকার দিতেন না। কারণ আপনার কাছে বুঝে আসতে পারে অথবা বুঝে নাও আসতে পারে, আপনার বুঝে আসবে অথবা বুঝে নাও আসতে পারে। আপনি আপনার বুঝে আসে নাই, এই জন্য আপনি বলবেন যে না আল্লাহর বক্তব্য ঠিক না, আমার বক্তব্যটা ঠিক। কিভাবে হতে পারে? এই কথা আপনি কোনোদিন বলতেই পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে ইনফরমেশন দিয়েছেন, আর সেটা আপনার কাছে পছন্দ হয় নাই, এই জন্য আপনি বলতেছেন না বলে ভাই হাদিসটা নিয়ে একটু বিতর্ক আছে, রাখেন, যেহেতু আপনার মন মতো হয় নাই, আপনার মন মতো হয় নাই না, এটা সালাফদের মানহাজের পরিপন্থী। ওয়ালা বিআফওয়াহিহিম, তারা তাদের মন গড়া, তাদের যেই মানে মন গড়া যে সমস্ত ধ্যান ধারণা আছে সেগুলোকে তারা কোনোভাবে কি করতেন না, অগ্রাধিকার দিতেন না, এবং সেগুলোকে নুসুসের মুতাআরিদ, নুসুসের সাথে সাংঘর্ষিক মনে করতেন না। ওয়ালা বিআজওয়াকিহিম, তারা তাদের রুচি অভিরুচি এটার উপর নির্ভর করে কোরআন হাদিসের যে নুসুস বা বক্তব্য আছে সেটাকে তারা বাদ দিতেন না অথবা সে সাংঘর্ষিক মনে করতেন না। ভাই বিষয়টা আমার কাছে খুব ভালো মনে হলো না, বিষয়টা ভালো মনে হলো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হুয়া তুহুরু মাউহু ওয়াল হাল্লু মাইতাতুহু, যখন সমুদ্রের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হলো, সুনান নাসাই riwayat-এর মধ্যে এসেছে হুয়া তুহুরু মাউহু, ওই সমুদ্রের পানি সব পবিত্র। না আপনি আমি দেখুন ভাই, এত ডাস্টবিন এত ময়লা সমুদ্রের মধ্যে গিয়ে ভরপুর হয়ে যাচ্ছে, পবিত্র বলেন কিভাবে? ঠিক না? আপনার মানে বিবেক দিয়ে যদি আপনি বিবেচনা করেন এটাই বলবেন। মানে পৃথিবীর মানে ডাস্টবিন কাকে বলে? সব সমুদ্রের মধ্যে গিয়ে পড়তেছে, এটাকে আপনি পবিত্র বলতেছেন কৃষি ভিত্তিতে? এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ওয়াল হাল্লু মাইতাতুহু, আর এর মধ্যে যা মারা যাবে যা আছে, এর মধ্যে মাছ থেকে আরম্ভ করে যত কিছু আছে সব কিছু তোমাদের জন্য হালাল। সুবহানাল্লাহ। দেখেন, আপনার পছন্দ হোক পছন্দ না হোক কোনো অসুবিধা নেই, কারণ ওহীর মাধ্যমে জানিয়ে দিয়ে গেছেন। আপনার কাছে পছন্দ হইতে পারে নাও হইতে পারে, এই কারণে নিজের অভিরুচির উপর নির্ভর করে ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া যাবে না। একসময় হয়তো এমন প্রয়োজন হতে পারে, মনে করেন আপনি আমি সবাই মিলে গিয়ে সমুদ্রে গিয়ে কচ্ছপ খেতে হবে, এখন আপনার অভিরুচির উপর ইসলাম চলবে না, ইসলামের বক্তব্য অনুযায়ী চলবে। দেখছেন, বক্তব্য ইসলামের চলবে। মানে এখন হয়তো এখানে আছেন সব কিছু আছে, হতে পারে যে যেগুলো মানুষের কাছে এই গবাদি পশু সব নষ্ট হয়ে গেছে, সমুদ্র থেকে আপনি যে সমস্ত পানি আছে সেগুলো আপনাকে খেতে হবে, সেগুলো আনতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটাই বক্তব্য, সেটাই হচ্ছে সিদ্ধান্ত, এটাকে আমাদের সামনে আনতে হবে। ওয়ালা বিকাউলি রিজালিন মিসলিহিম, অনুরূপভাবে কোন ব্যক্তির তাদের মতো কোন ব্যক্তির বক্তব্য দিয়ে কোরআন হাদিসের বক্তব্যকে সাংঘর্ষিক মনে করে না। বুঝতে পেরেছেন? রাসূলের বক্তব্য আর আরেকজন ব্যক্তির বক্তব্য নিয়ে আসছেন, রাসূলের বক্তব্য বলছে না অমুক ইমামের বক্তব্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সাথে অথবা কোরআনের বক্তব্যের সাথে কোন ব্যক্তির বক্তব্যকে আপনি কোনোভাবেই সাংঘর্ষিক মনে করতে পারেন না, কারণ এখানে ব্যক্তির বক্তব্য গ্রহণযোগ্য নয়। ব্যক্তিকে এই অধিকার দেয়া হয় নাই যে কোরআন হাদিসের বক্তব্যের সামনে এমন কোন বক্তব্য দিতে পারে, এমন কোন ইজতিহাদ করতে পারে। ফলে এটা খেয়াল রাখতে হবে, ইমাম আইম্মাতুল ইজতিহাদ যারা ছিলেন, সালফে সালেহিনদের মধ্যে যারা ছিলেন, তারা কেউ মূলত কোরআন হাদিসের কোন বিষয়কে, কোরআন হাদিসের কোন বক্তব্যকে মানে খেলাফ করার জন্য
বিরোধিতা করার জন্য অথবা এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য তারা কোনো বক্তব্য দিয়েছেন এ কথা বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কারণ তারা ইজতিহাদ করেছেন, হয়তো তাদের কাছে এই নস স্পষ্ট ছিল না, অথবা তাদের কাছে এই নসের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট কোনো ধারণা ছিল, যে কারণে তারা কোরআন হাদিসকে বাদ দেওয়ার জন্য, কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বক্তব্য দেওয়ার জন্য কোনো ইমাম ইজতিহাদ করেননি, কোনো ইমামের ইজতিহাদ সাব্যস্ত হয়নি। এইটা হলো মূলনীতি। এই মূলনীতির আলোকে প্রথমে আমরা দলিলগুলো আলোচনা করি। সূরাতুশ শূরা এর 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরত, এই কারণেই আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলার কাছে বলুন, ওয়াস্তাকিম কামা উমিরত, আর যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি দ্বীনের উপর অবিচল থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে এই আয়াত নাযিল হয়েছে। আপনি যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে দ্বীনের উপর সেভাবে অবিচল থাকুন, অন্যভাবে নয়, আপনার মন মতো নয়। কামা উমিরত, বুঝতে পেরেছেন কিনা? এখান থেকে সাব্যস্ত হচ্ছে যে নস যেভাবে আপনাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই আপনাকে কি করতে হবে? ইস্তেকামত করতে হবে, অবিচল থাকতে হবে, সেভাবে রাস্তার উপর আপনাকে একেবারে অটুট থাকতে হবে। এরপর ঠিক সেভাবে থাকতে পারলে ঠিক থাকলে, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের মন গড়া ধ্যান ধারণার অনুসরণ করবেন না। সোজা কথা। একজন এসে এভাবে বলবে, একজন এসে এভাবে বলবে, একজন এসে এভাবে বলবে, কেউ এসে এভাবে পরামর্শ দিবে, এই ধ্যান ধারণার কোন অবস্থাতে কি করবেন না? অনুসরণ করবেন না। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের মন গড়া ধ্যান ধারণার, মন গড়া বক্তব্যের আপনি কোনো অনুসরণ করবেন না। ইস্তিকামতের পরিপন্থী হচ্ছে নস, কোরআন এবং হাদিসের বক্তব্যের পরিপন্থী হচ্ছে একটাই, সেটা হলো মন গড়া বক্তব্যকে, প্রবৃত্তির বক্তব্যকে গ্রহণ করা। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর খুব সুস্পষ্ট বক্তব্য সবাইকে বলে দিন। ওয়াকুল, আপনি বলে দিন, আমানতু, আমি ঈমান এনেছি, বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন সেই বিধানের, এটাই আমার কাজ, এর বাইরে আমি কোনো কিছু তোমাদেরকে বলতে পারি না। সুতরাং এখান থেকে প্রথম যে বিষয়টি আমাদের আজকে ওয়াজহুল ইস্তিশহাদ মূল দলিল হচ্ছে এই জায়গায়, সেটা হলো ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, যেভাবে আপনাকে কোরআন এবং হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবেই আপনাকে চলতে হবে। কোনো মন গড়া বক্তব্যের স্থান নেই এখানে, সেটা যতই ভালো হোক না কেন, যতই চটকদার হোক না কেন, যতই মজার হোক না কেন, কারণ কোরআন হাদিসের বক্তব্যের বাইরে যত বক্তব্য আছে এগুলোর মধ্যে বেশিরভাগ বক্তব্যের মধ্যেই চলচাতুরি রয়েছে, চালাকি আছে। এগুলো মানুষের কাছে খুব মানুষ খেতে কি করে, খুব মজা পায়, এগুলো মজা লাগে মানুষের কাছে। বুঝতে পেরেছেন কিনা? আজকেও প্রশ্নোত্তর পর্বের মধ্যে কয়েকজন প্রশ্ন করেছে, খুব মজা, চমকদার প্রশ্ন করেছে। বুঝতে পেরেছেন? মনে হয় যেন অল্প কিছুক্ষণের মধ্যে একটা কিছু কায়েম করে ফেলবে আর কি। কিন্তু আল্লাহর কথা আর কোরআনের কথা এগুলোর দিকে আমরা যেতে চাই না। বলছে ঈমান ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, আগে ঈমানটা ঠিক করেন। ঈমান ঠিক না হলে তো কিছুই ঠিক হবে না। ঈমানটা ঠিক করেন অন্তপক্ষে। ঈমানটা কোথায় ঠিক করেছেন? একজন করে যদি ঈমানের কোন একটা, মনে করুন আমরা যদি একটা প্যারামিটার এনে বলেন ঈমান মাপার জন্য যদি আপনাদেরকে দেওয়া শুরু করে দিই, বুঝলেন না, সবাইকে যদি একটা করে লাগাই দিই, এরপরে দেখা যাবে যে ঈমান আস্তে আস্তে নামতে ঈমানকে নিচে নেমে যাচ্ছে কিনা, ব্যবসাটা এমন কিনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সর্বশেষ অংশটুকু বলেছেন, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাববাতু খারদালিন মিন ঈমান, এর বাইরে, ওয়ালাইসা ওয়ারাআ যালিকা, এর বাইরে হাববাতু খারদালিন মিন ঈমান, ঈমানের সরিষা পরিমাণ ঈমান আর নেই। সর্বনিম্ন ঈমানের পরিমাণটা সরিষা চিনতো না, একজনও দেখেন নাই। সবাই তো দেখার কথা, দুই একজন হয়তো যারা জীবন কোনোদিন কোথাও যায় নাই, তার কাছে দেখো বলতেছে এগুলো কি জিনিসটা কি, এরকম লোক আমার সাথে গিয়েছে, এক জায়গায় গিয়েছে, বলছে এগুলো কি ভাই, এগুলো ধান গাছ, এটাও ছিলেন না। কোন যুগের মধ্যে আছে, বুঝতে পেরেছে? ধান গাছ এটাও ছিল না। আমরা আজকে কয়েকজন সরিষা বলতে কি বুঝায়, ঈমানের যে সরিষা বলতে কি বুঝায়, সরিষা বলতে কি বুঝায়,
সরিষা তো সরিষাই, ভালো করে দেখেন কতটুক ইমান কমতে 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 আবার পর্যায়ে চলে গেছে যে সরিষার দ্বারা পরিমাণ পর্যন্ত চলে গিয়েছে, খবর নেই, বেখবর। তার কারণ হচ্ছে ইমানটা আমরা মজবুত, আর যেভাবে আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছে সেভাবে আমরা ইমানটাকে ঠিক রাখতে পারিনি। এটা হলো প্রথম দলিল। দ্বিতীয় নম্বর দলিল সূরা আহজাবের 36 নম্বর আয়াত, সূরা আহজাব আয়াত নম্বর 36। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, এর মধ্যে আল্লাহ তাআলা মুমিন এবং মুমিন নর এবং নারী দুজনকে আলাদা করে বলতেছেন। কারণ যেখানে নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে, খুব ভালো করে কারণ যেখানে নির্দেশটা আল্লাহর পক্ষ থেকে মানে এমন ভাবে কঠোর যে এই নির্দেশের মধ্যে মুমিন নর নারী অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও নারীদেরকে আলাদা করে উল্লেখ করেছে, তাহলে বুঝতে হবে যে এই নির্দেশ মানে আল্লাহর পক্ষ থেকে একেবারেই বাধ্যতামূলক হওয়ার কারণে আল্লাহ তাআলা শুধুমাত্র নরদেরকে খেতাব করেন নাই, নারীদেরকেও খেতাব করেছেন। সালাতের কোরআনে কারীমের এক জায়গায়ও নারীদেরকে খেতাব করা হয়নি। সালাত ফরজে আইন, কিন্তু খুব ভালো করে খেয়াল করুন, সালাত ফরজে আইন। আর এক জায়গায় তো কোরআনে কারীমের কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে শুধুমাত্র পুরুষদেরকে খেতাব করেছেন, মানে নারীদেরকে এর খেতাবের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত যেখানে বলেছেন যে সেখানে যখন সালাতের মধ্যে বলে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম আলা সালাতিহিম দাঈমুন, এভাবে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলেছেন, কারণ পুরুষদের সাথে সংযুক্ত করে দিয়েছে নারীদেরকে। কিন্তু যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য স্পেশাল নির্দেশ দিয়েছেন, বুঝতে হবে যে এই বিষয়টি নারীদের জন্য এবং পুরুষদের সকলের জন্য খুবই অপরিহার্য। এই জন্য আল্লাহ তাআলা আলাদা করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, মুমিন নর এবং নারীর জন্য কোনোভাবেই বৈধ নয় ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা করবে। এখান থেকে বোঝা যাচ্ছে আল্লাহ ফয়সালা করতে পারে, রাসূলও ফয়সালা করতে পারে। সুতরাং যারা মনে করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিতে পারে না, তারা জাহিল, তারা আল্লাহর এই আয়াতে কি অস্বীকারী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করবেন, এটা নলে আল্লাহ তাআলা মিথ্যা বলেছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে ফয়সালা করবে সেই ফয়সালার ক্ষেত্রে কোন মুমিন নর এবং নারীর জন্য কোনোভাবেই হবে উচিত হবে না, বৈধ হবে না। আমরান, এমন বিষয় আইন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তারা নিজেদের পক্ষ থেকে এখান থেকে কিছু বাছাই করে নিবে, ইখতিয়ার করবে। ইখতিয়ারের কোনো সুযোগ তাদের নেই, দেখছেন, কোনো ইখতিয়ারের সুযোগ নেই। বলে ভাই কিছু কিছু হাদিস মানি আর কিছু কিছু মানি না, চলবে কিনা? না, গলত। ইখতিয়ারের কোনো জায়গায় নেই এখানে। আপনি আপনার মন মতো ইখতিয়ার করে নেবেন, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই, কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ারের সুযোগ দেন নাই। আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন অবস্থাতেই তাদের এই ইখতিয়ার নেই যে তারা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে কিছু বাছাই করে নিবে এবং গ্রহণ করবে আর কিছু বাদ দিয়ে দিবে, যেহেতু মনোভূত হয় নাই, এই জন্য বলে আকল দিয়ে এটা আসলে মানতে পারলাম না, যেমন একদল লোক ইসরাকে স্বীকার করেছে, মেরাজকে অস্বীকার করেছে। ইসরা তো বুঝেন, ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। এটা হলো মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, এটাকে বলা হয় ইসরা। তো কোরআনের মধ্যে এটা আসছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, হচ্ছে ভাই একটুক বাণী কোরআনে আছে। মসজিদে আকসা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়েছেন, সেটা মানতে রাজি না। এটা অসম্ভব কথা, অসম্ভব। কোনোভাবেই বিজ্ঞান দিয়েও আমরা মিলাইতে পারি না, কারণ এই বিশাল মহাকাশের মধ্যে কত যে উল্কি আছে, উল্কাপিণ্ড আছে, এই আছে সেই আছে, হাবজাব বহু। সুতরাং এগুলো ভেদ করে একেবারে আপনি বলতেছেন কোথায় সিদরাতুল মুনতাহাতে গিয়েছে, কি এটা, এগুলো এটা বিশ্বাস হতে পারে, এটা বিশ্বাসের কথা না। নাউযুবিল্লাহি মিন যালিক, দেখছেন, এটা তাদের বিশ্বাস হচ্ছে না। কেন? যেহেতু তার আকল দিয়ে এটাকে বুঝতে পারে না, তার এটা জানা নেই যে আকলের সাথে এগুলো কোনো সম্পর্ক নেই, এটা আকলের সাথে সম্পর্ক নেই। এমনকি আপনারা আশ্চর্য হবেন, মিশরের সবচেয়ে নির্ভরযোগ্য আলেমদের মধ্যে একজন, আল মানার, তাফসিরুল মানার, এটা প্রসিদ্ধ তাফসিরুল মানারের লেখক, এবং তিনি মিশরের সবচেয়ে প্রসিদ্ধ একটি পত্রিকার সম্পাদক ছিলেন,
অনেক বড় আলেম ছিলেন শেখ রশিদ রেজা রাহিমাহুল্লাহ তাআলা, তিনিও মেরাজকে অস্বীকার করেছেন। তিনি মেরাজকে অস্বীকার বলছেন, তো রশিদ রেজা যদি ভালো করে বুঝতেন তাহলে সূরাতুন নাজমে যান, সূরাতুন নাজমে যান। এই আয়াতে না আল্লাহ তাআলা বলেন নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মহান, যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ফাঁক থাকবে সেখানে ফাঁক কিভাবে পূরণ করে দিয়েছেন। ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রশিদ রেজা কি বলবে দেখছেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার বিশালত্ব, তার শ্রেষ্ঠত্ব এভাবে বোঝা যায় নুসুস থেকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, দ্বিতীয়বার তিনি জিবরিলকে দেখলেন। কোথায় দেখলেন? ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহা না গেলে দেখলেন কিভাবে? হ্যাঁ, এটা রশিদ রেজা ব্যাখ্যা করতে হবে না? যারা এই গবেষকরা আছেন আকল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজকে অস্বীকার করতেছেন, এটা ব্যাখ্যা দিতে হবে না আপনাদেরকে? দিতে হবে। কোত্থেকে দিবেন? অধিকাংশই অস্বীকার, অধিকাংশ অস্বীকার করতেছে। ইয়াজুজ মাজুজ কোরআনের মধ্যে আছে কি নেই? আছে। তো বের করে দেন আপনি পৃথিবী থেকে, তাই দেখি পৃথিবীর মধ্যে আপনার কি জ্ঞান আছে। এটা তো সবচেয়ে এখন মানে বিজ্ঞানের সর্বোচ্চ উৎকর্ষের যুগ চলছে, ঠিক না? গতকাল এবং গত পরশু আপনারা জানেন যে লেবানন এবং লেবাননের আশেপাশে যে হিজবুল্লাহ যে সমস্ত ইয়েতে রয়েছে, সেখানে আপনার পেজার দেখছেন কিনা? কে দেখেন? পেজার দেখেন যে রুম কে আছে? একজনও নাই, সবাই দেখছেন, ঠিক না? হ্যাঁ, একটু একটা যন্ত্র এই ধরনের সামান্য বলতেন। এটা যখন মোবাইল যখন ছিল না তখন অ্যাভেলেবেল ছিল, মোবাইল আসার আগে, মোবাইল অ্যাভেলেবল হওয়ার আগে, বুঝলেন না? এই পেজারটা মানে এখানে শুধুমাত্র মানে টিং 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 করে কল আসতো, নাম্বার আসতো, অথবা ছোট একটা মেসেজ দেওয়া যেত, খুব সংক্ষিপ্ত একটা মেসেজ দেওয়া যেত। এটা মানে গুগল নেটওয়ার্ক থেকে আউট, বুঝতে পেরেছেন কিনা? ফলে হিজবুল্লাহ যোদ্ধা যারা আছে তারা এই গুগল নেটওয়ার্কের বাইরে পেজার ব্যবহার করে থাকে। পেজার দিয়ে তারা ৫,০০০ পেজারকে কি করেছে, মানে এটার মধ্যে মানে নেটওয়ার্কের মাধ্যমে এটাকে ব্লাস্ট করিয়েছে, যাতে ১ মিনিটের মধ্যে ৫,০০০ লোক মারা যায়। ১ মিনিটের মধ্যে ৫,০০০ লোক মারা যায়। এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন, খবরের মধ্যে দেখেছেন যে এর মধ্যে প্রচুর লোক আহত হয়েছে, মারাও গিয়েছে অসংখ্য। সে সংখ্যা কিন্তু মানে যথাযথ আসেনি, ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে সংখ্যাও যথাযথ আসেনি। সবগুলো পেজার তারা মানে নেটওয়ার্কের মাধ্যমে কি করে দিয়েছে, ব্লাস্ট করে দিয়েছে, একসাথে ব্লাস্ট করে দিয়েছে। এগুলো ব্যবহার করতে যারা যোদ্ধা যারা আছে, যাতে করে যোদ্ধাদের লোকেট করা না যায়। কারণ গুগল লোকেট তো আমাকে এখন গুগল ইচ্ছা করলে যে কোনো সময় আমাকে বলতে, আমি এখানে আছি এবং আমাকে এখানেই তারা সরাসরি কি করতে পারবে, ড্রোন হামলা করতে পারবে, বের করে ফেলতে পারবে। আর মানে ওই পেজার দিয়ে এটা করতে পারে না। পেজার ব্যবহার করে, পেজার দিয়ে এভাবে মানে আঘাত এনেছে। দেখেন, চিন্তা করেন, এই যে মানে মানুষগুলো বিজ্ঞানের এই বিশাল উন্নতির এই যুগে, যেখানে মানে অনেক দূর থেকে পেজার দিয়ে মানুষদেরকে কি করতেছে, হত্যা করে ফেলতেছে। মুসলমানদেরকে হত্যা করে ফেলবে সামনে এইভাবে। আপনি মোবাইল নিয়ে খুবই আরামের মধ্যে আছেন, আমি আপনি খুব দিব্যি মনে করতেছি, আমাদের অনেক কল্যাণ মানে মোবাইলের মাধ্যমে হয়ে গিয়েছে, বুঝলেন না? ফেসবুক দিয়ে আমাদের নৈতিক অবক্ষয় হয়ে গিয়েছে। তারপরে আবার মোবাইল দিয়ে হয়তো একদিন আমাকে আপনাকে হত্যা করার জন্য কি করতে পারে, তারা করতে পারে। কারণ এটা একটা ডকুমেন্ট অলরেডি মানে এখন নগদ পাওয়া গিয়েছে। এর আগেও আপনারা জানেন যে মোবাইল এবং এর মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে হত্যা করা হয়েছে, একাধিক লোককে হত্যা করা হয়েছে। তো এই যে মানে এই যে এত বিজ্ঞানের এত উন্নতির যুগে আপনি বের করে দেন তো কোন কোন জায়গায় ইয়াজুজ মাজুজ রয়েছে? এটা পৃথিবীতে আছে না? অস্বীকার করবেন? কোরআনের মধ্যে রয়েছে। আকল দিয়ে অস্বীকার করেন? আল্লাহ তাআলা বক্তব্যকে আকল দিয়ে অস্বীকার করেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এটা পৃথিবীর মধ্যে আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কোরআনের মধ্যেই দিয়েছেন।
কিন্তু আপনি আমি এখন সেটা বের করতে পারলাম না। বোঝা গেল যে পৃথিবীর অনেক ইনফরমেশন এখন আমাদের কাছে কি আছে, জানার বাইরে রয়ে গেছে। আমার কাছে জানার বাইরে রয়ে গেছে, আপনার কাছে এখনো জানার বাইরে রয়ে গেছে। তারা বিজ্ঞানে যে দাবি করতেছে সবকিছু জেনেছে, না আসলে সবকিছু জানতে পারে নাই, জানার বাইরে রয়েছে, তাহলে এটা বের করে দিতে হবে। কিন্তু কেউ বের করতে পারে নাই, বের করতে পারতেছে না, এখনো বলতে পারতেছে না যে কোথায় ইয়াজুজ মাহুজ আছে। কিন্তু কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আছে, এবং ঈমানদার ব্যক্তি অবশ্যই এটাকে স্বীকার করতে হবে। স্বীকার করার সামান্যতম সুযোগ নাই। এখন যদি আপনাদের মধ্যে কেউ হয়তো বলতো যে ভাই হাদিসে যদি আসতো তাহলে তো বাদ দিতে পারতাম। হাদিস অস্বীকারীরা এই জায়গায় গিয়ে আটকা পড়ে গেছে। আমি হাদিস অস্বীকারীদের জন্য 15টা প্রশ্ন রেডি করেছি, যেগুলো কোরআন থেকে তারা কিয়ামত পর্যন্ত কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না, প্রমাণ করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। তবে এটা একটা, ইয়াজুজ মাজুজকে বের করে দিতে পারবে না, অথচ পৃথিবীতেই আছে তারা। আল্লাহ তারা কোরআনের মধ্যে বলেছেন, সুতরাং প্রশ্ন আসে না কোরআনের মধ্যে তারা বের করে দিবে। কোরআনকে অস্বীকার করুক, হ্যাঁ বলবে যে না আমরা একটা অর্থ। একদল লোক যখন দেখছে যে মানে এটা আর কোনো কিছু করতে পারে না, তখন তারা দাজ্জাল আর ইয়াজুজ মাজুজকে বিকৃত করে ফেলছে, অর্থ বিকৃত করে ফেলছে। বলে ইয়াজুজ মাজুজ এটা হচ্ছে মানে আধুনিক যে সভ্যতার যে একটা ধ্বংসলীলা, এটা বোঝানোর জন্য ইয়াজুজ মাজুজ শব্দ ব্যবহার করা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর কালামের সাথে আপনার বক্তব্য, আপনার ব্যাখ্যা মন গড়া, পুরোটাই মন গড়া। এই মন গড়া ব্যাখ্যা সালফে সালিহিনগণ কখনো নসের ব্যাপারে, বিশেষ করে কোরআন হাদিসের বক্তব্যের ব্যাপারে দিতেন না। হ্যাঁ, ওয়ামান ইয়াশিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে সে পরিপূর্ণরূপে জঘন্যতম ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হলো, যে ভয়ঙ্কর ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হলো। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ এবং তার রাসূলের যে ফয়সালা কোরআন এবং হাদিসের নস দ্বারা প্রমাণিত হবে, সেটাকে কোনোভাবেই কি করা যাবে না, কোনোভাবেই অ্যাভয়েড করার সুযোগ নেই, কোনোভাবে অ্যাভয়েড করার সুযোগ নেই। আপনি আকল দিয়ে সেটাকে বাদ দিতে পারবেন না, আপনার ধ্যান ধারণা দিয়ে বাদ দিতে পারবেন, এমনকি এটার অপব্যাখ্যাও করতে পারবেন না। অনেকে কোনো রকম অপব্যাখ্যা করে বাঁচার জন্য চেষ্টা করে থাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের সাথে সাংঘর্ষিক। যখন কোনো জিনিস সম্পর্কে আকল দিয়ে তাদের বুঝতে পারে না অথবা বুঝার কোনো সুযোগ নেই, তখন একটা চান্স নিয়েছে। সেই চান্সটা হচ্ছে মুতাজিলারা এই চান্সটা আবিষ্কার করেছে। কারা আবিষ্কার করেছে বললাম? মুতাজিলারা। সেই চান্সটা হচ্ছে বলছে যে এটা হলো মাজাজ। মাজাজ কি জিনিস? মাজাজ হচ্ছে রূপক অর্থবোধক। বলে এটা রূপক শব্দ। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা মাফ করুন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ স্পষ্ট করে বলেছেন যে কোরআনের মধ্যে কোথাও মাজাজ নেই, কারণ আল্লাহ তাআলা রূপক অর্থ ব্যবহার করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা রূপক অর্থ ব্যবহার করবেন তো ভয়ে আমি ব্যবহার করব, বুঝলেন না? কারণ আমি সরাসরি বলতে পারি না, সরাসরি বললে আমার সমস্যা আছে, এই জন্য আমি রূপক। আল্লাহ রাব্বুল আলামিন রূপক অর্থ ব্যবহার করবেন কেন? হিদায়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন, ইনফরমেশন দিচ্ছেন। এই ইনফরমেশনের মধ্যে মাজাজ রূপক অর্থ ব্যবহার করবেন, আর মাজাজের মধ্যে মিথ্যার সম্ভাবনা রয়েছে, এটা আদৌ আল্লাহ রাব্বুল আলামিন করবেন বিশ্বাস করতে পারেন? ওমান আসতাকু মিনাল্লাহি কিলা ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ রাব্বুল আলামিন সে কে? আল্লাহ তাআলা সে সত্যবাদী হতে পারে। সুতরাং মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই, যে আল্লাহ তাআলার ব্যাপারে আপনি মিথ্যা একটা চালাই দিলেন, বললেন যে না এটা রূপক বলেছে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আমাদের দেশে দেওবন্দি উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দান করুন, তারা আল্লাহ তাআলার সমস্ত সিফাতকে অস্বীকার করেছে, কয়েকটা ছাড়া। কয়েকটা সিফাত ছাড়া সব সিফাতকে আল্লাহ তাআলা অস্বীকার করেছে। বুঝতে পারছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তো অস্বীকার করছেন কেন? বলে এগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করা যায় না। কেন সাব্যস্ত করা যায় না? বলে সাব্যস্ত করলে আল্লাহ তাআলা মানুষের সাথে সাদৃশ্য হয়ে যায়। নাউযুবিল্লাহ। তো আপনি নিজের মন মতো এগুলোকে ব্যাখ্যা করতে যাচ্ছেন কেন? বলছে এগুলো আল্লাহ তাআলা মাজাজ বলেছেন, এগুলো রূপক পরিচয় দিয়েছেন আল্লাহ তাআলা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি 1 ঘন্টা পর্যন্ত আমার পরিচয় দিলাম, বুঝলেন না? 1 ঘন্টা পরিচয় দেওয়ার পরে একজন ওখান থেকে দাঁড়িয়ে বললো যে সাইফুল্লাহ ভাই এতক্ষণ যা পরিচয় দিয়েছে সব রূপক পরিচয় দিয়েছে, কি এলেম আপনার কাছে আসলো? আল্লাহ তাআলা তার পরিচয় করে দিয়েছেন আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহ তাআলা পরিচয় করে দিয়েছেন, আর আপনি ওখান থেকে বলতেছেন যে রূপক পরিচয় দিয়েছে। কি আপনার ভিত্তি? আমি আমার পরিচয় মিথ্যা দিলাম?
আল্লাহ তাআলা সম্পর্কে আপনি এই ধারণা করেছেন? চিন্তা করেন, খুব গভীরভাবে চিন্তা করেন যে এই যে ভয়ঙ্কর আকীদা, এই আকীদাটুকু আমাদের মধ্যে এসেছে কেন? তার কারণ হচ্ছে আমরা আসলে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, শ্রেষ্ঠত্ব সম্পর্কে বুঝতে পারিনি, যে আল্লাহ তাআলার কত বিশাল মর্যাদা রয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। 3 নম্বর দলিল, সূরা আন-নিসার 65 নম্বর আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ফালা না, ওয়া রাব্বিকা আপনার রবের কসম, লা ইউমিনুন তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম তাদের মধ্যে যে সমস্ত বিবাদমান বিষয় রয়েছে সেগুলোর ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আপনাকে তারা ফয়সালাকারী হিসেবে না মানবে। স্পষ্ট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফয়সালা করে দিয়েছেন সেখানে আর অন্যের ফয়সালার প্রয়োজন নেই, অন্যের ফয়সালার প্রয়োজন নেই, অন্যের ফয়সালার প্রয়োজন নেই। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলো সত্য করেছেন, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা, তারপরে আপনি যেটা ফয়সালা করেছেন সেটা তারা যেন কোনোভাবেই নিজেদের অন্তরের মধ্যে কোনো খটকা যেন না থাকে তাদের। মানে আপনি ফয়সালা করে দেওয়ার পরে আবার নিজেদের অন্তরের মধ্যে যদি খটকা থেকে যায় তাহলে সে ঈমান। আল্লাহ তাআলা বলছে সে ঈমানদার হতে পারবে না। মানছে কিন্তু অন্তরের মধ্যে আরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজটাকে ঠিক করলো, নাউযুবিল্লাহ মিন যালিক। খবরদার, এটা নফসের ব্যাপারে একেবারে স্পষ্ট বক্তব্য। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, আর এটাকে মেনে নিবে পরিপূর্ণরূপে, একেবারে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে, মন গড়া নয়, পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। 4 নম্বর দলিল, সূরা নিসার 61 নম্বর আয়াত, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, দেখছেন যখন তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল এবং রাসূলের কাছে, খুব ভালো করে খেয়াল করেন, ইলা মা আনজালাল্লাহ কোরআন, ঠিক না? তো কোরআনের কথা স্পষ্ট হয়ে গেছে, তারপর আবার ইলার রাসূল, রাসূলের কাছে আসতে বলতেছে। তাহলে যারা আজকে হাদিস অস্বীকার করতেছে, যারা আজকে হাদিস অস্বীকার করেছে, খুব ভালো করে খেয়াল করেন তারা কিসের ভিত্তিতে হাদিস অস্বীকার করতেছে? রাসূলের কাছে তাদেরকে বলা হচ্ছে যে রাসূলের কাছে আসতে হবে। কেন আসতে হবে? রাসূলের কি করার জন্য? রাসূলের আনুগত্যের জন্য, রাসূলের কথা মেনে নেওয়ার জন্য। আপনি দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, খুব স্পষ্ট বক্তব্য। রাআইতাল মুনাফিকিন, আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনার কাছ থেকে মানুষদেরকে সরিয়ে রাখার চেষ্টা করতেছে, সরানোর চেষ্টা করতেছে। এরা ঈমানদার নয়। এজন্য হাদিস অস্বীকারী ব্যক্তি সর্বপ্রথম হচ্ছে সবচেয়ে বড় মুনাফিক। এটা কোরআনে এই আয়াতের থেকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুনাফিকরা, এবং নুসুসকে জানার পরে অস্বীকারী ব্যক্তি মুনাফিক। নস কোরআন এবং হাদিসের বক্তব্য আপনার কাছে জেনেছেন, জানার পরে আপনি অস্বীকার করতেছেন, তাহলে আপনি মুনাফিক। জানছেন কিন্তু আমল করতে পারেন নাই, মুনাফিক। দেখছেন, আমল করতে পারেন নাই, হয়তো নিজের অক্ষমতার কারণে, দুর্বলতার কারণে, অলসতার কারণে, তাহলে আপনি মুনাফিক হবেন না। কিন্তু যখনই আপনি বলবেন যে না জানছি কিন্তু অস্বীকার করলাম, না মানবো না, এটা মানা যায় না, কেমনে বলেন আপনি? এটা মানা যায় কিনা, এটা মানা যায় কিনা, বুঝতে পেরেছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মধ্যে যদি পায়খানা লেগে যায়, তাহলে যদি একবার ধরুন এটা পবিত্র হয়ে যাবে, একবার ধুলে কি হবে? বিল ইজমা পবিত্র হয়ে যাবে। যদি এর নাবাকি দূর হয়ে যায় তাহলে বিল ইজমা পবিত্র হয়ে যাবে। কাপড়ের মধ্যে পায়খানা লেগে গেছে, একবার ধুয়ে ফেলছেন, তাহলে কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। আর যদি আপনার পেটের মধ্যে কুকুরে চাপে, 7 বার ধুতে হবে, এবং 7ম বার, কোন কোন রাতের মধ্যে আছে 8ম বার, আপনাকে মাটি দিয়ে অথবা সাবান দিয়ে ভালো করে কি করতে হবে? ঘষে তারপরে দিত। দেখেন দেখেন ইসলাম, দেখেন এমন একটা অপবিত্র জিনিস লেগে গেল, আপনি একবার দিলে পবিত্র হয়ে গেল। আর কুকুরের লালা লেগে গিয়েছে, এটা আপনাকে 7 বার ধোয়ার পরে আবার বলতেছে যে আপনি মাটি দিয়ে ঘষে, তখনকার সময় তার সাবানের ব্যবস্থা ছিল না, পরে এটাকে মানে জীবাণুমুক্ত করার জন্য মাটি ব্যবহার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মাটি দিয়ে ঘষে তারপরে 8ম বার অথবা 7ম বার ধুইতে হবে, তারপর পবিত্র। দেখছেন, এবার বুঝেন? সুতরাং সবকিছু আকল দিয়ে কি হবে না, আকল দিয়ে বিচার করা যাবে না। আকল দিয়ে বিচার করতে গেলে বিপদ হয়ে যাবে।
এই বিপদের জায়গাগুলো সামনে আসতেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ এবং তার রাসূলের দিকে যখন ডাকা হয় তখনই তোমরা সেটাকে মেনে নেওয়ার জন্য আসবে, অন্য কথার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। ফলে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুল ইলমা বা'দা আন আতাকুমুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ইলম দেওয়ার পরে, ইলম হচ্ছে এখানে ওহী, এই ওহী দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দেওয়ার পরে আল্লাহ তাআলা এটাকে ইন্তিজাআন একেবারে এভাবে উঠে নেবেন না, টান দিয়ে ছিনিয়ে উঠে নেবেন না। ওহীর এই জ্ঞানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিয়েছেন, এটা এমনি টেনে দিয়ে উঠে নেবেন না। ওয়ালাকিন ইয়ানতাজিউ মিনহুম মা কবদিল উলামা বিইলমিহিম, তাদের মধ্য থেকে আলেমদেরকে তাদের ইলম সহ উঠে নেওয়ার মাধ্যমে আস্তে আস্তে করে কি করবেন, উঠে নিয়ে যাবেন। আলেমদের স্থলাভিষিক্ত হওয়া খুব কঠিন। এই জন্য আলেমের মৃত্যু আসলে উম্মার জন্য একটা বড় ধরনের আঘাত, বড় ধরনের শূন্যতা, যে শূন্যতা পূরণ করা অত্যন্ত কঠিন। আমরা সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। মানে একজন আলেমের চলে যাওয়ার পরে এরপরে এই শূন্যতা পূরণ করার মতো জায়গা আর পাওয়া যাচ্ছে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে মাধ্যমে কি করবেন, আস্তে আস্তে ইলমুল ফায়াবকা উনাসুন জুহাল, তারপর বেঁচে থাকবে কিছু সংখ্যক জাহেল মানুষ, ইস্তাফতাউনা, তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করা হবে, ফায়ুফতুরা, তারা ফতোয়া দিবে বিরাইহিম, আন্দাজে। এখন আপনি দেখবেন কিছু সংখ্যক লোক আছে, তাদেরকে তারা ফতোয়া দিচ্ছে, বললেন আমি দেখি কোনো পড়ালেখা নেই, আন্দাজের উপর, ধারণার উপর ফতোয়া দিয়ে দিচ্ছে, হালাল হারামের ফতোয়া দিয়ে দিচ্ছে। মিজান ভাই মানে সৌদি আরব থেকে টেলিফোন করছে যে একজন আমাদের মানে বলতেছে মদিনা ইউনিভার্সিটি পড়ে, যাই হোক করতে পারে, অসুবিধা নেই, কিন্তু ফতোয়ার জন্য একদিন ফতোয়া তো আসলে এক বিষয় না, ফতোয়া হচ্ছে জ্ঞানের বিষয়। মানে এমন এক মাসআলা দিয়ে দিয়েছে যে মাসআলা হয়তো হাজী সাহেবদের হজ নষ্ট করে ফেলার মতো অবস্থা, তো এই যে রায় অনুযায়ী, নিজের ধারণা অনুযায়ী ফতোয়া দিয়ে দিচ্ছে বেশিরভাগ লোকেই। সবার ধারণা হচ্ছে এই জায়গায় মনে করে থাকেন, বেশিরভাগ লোক এই কথা মনে করে থাকেন যে বলছে আমি কি কম জানি নাকি। আসলে নিজে যে জানা নেই, জ্ঞান নেই, এই বিষয়ে তাদের কিনে ধারণা নেই, ফলে আন্দাজের উপর ফতোয়া দিচ্ছেন। ফায়ুদিল্লুন, ফলে মানুষদেরকে পথভ্রষ্ট করছে, ফায়ুদিল্লুন, তারা নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে। সহিহ বুখারী হাদিস, বুখারী মুসলিম মধ্যে এসেছে, এই লফজটা বুখারী থেকে নেওয়া হয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন এবং হাদিসের বাইরে যদি কেউ নিজের মন গড়া ফতোয়া দিয়ে থাকে, এটা ভ্রষ্টতার কারণ। আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের সাথে এটি ভ্রষ্টতা, বিভ্রান্তি। এজন্য নিজের রায় অনুযায়ী ফতোয়া দেওয়ার কোনো বিধান ইসলামের মধ্যে রাখা হয়নি। এরপরের হাদিসটি মওকুফ, এটা একটা মওকুফ আসার আলী ইবনে আবি তালেব থেকে বর্ণিত হয়েছে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 162 নম্বর হাদিস। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন লাউ কানা আদ-দীনু বির-রায়, যদি দিনটা মানুষের বিবেক বিবেচনা অনুযায়ী হতো, লাকানা আসফালাল খুফফি, তাহলে মুজার নিচের অংশ আওলা বিল মাস, এটা মসে করা যায় উপযুক্ত হতো, মিন আলাহু, উপর থেকে। দেখেন এত সুন্দর উদাহরণ দিয়েছে, মানে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এটা খুব দরকার। মানে মুজা মসে করেন কোন জায়গায়? মুজা যারা মসে করে কোথায়? উপর দিয়ে মসে করে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী দ্বীনের আকল বুঝায় যে আপনি মুজাটা মসে করবেন নিচের থেকে, কারণ নিচেই তো ময়লা লাগার কথা, ঠিক না? কিন্তু মুজা মসে করার পদ্ধতি হচ্ছে উপর দিয়ে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানে আপনি হাত যদি উজু করতে না পারেন অথবা গোসল করতে না পারেন, তাহলে আপনি যথাসম্ভব চেষ্টা করবেন যে হাত মুখ এগুলোকে অন্য কিছু দিয়ে পরিষ্কার করার জন্য, ঠিক না? কিন্তু আপনাকে বলতেছে মাটিতে হাত মেরে তারপরে এগুলো মুখের মধ্যে হাতের মধ্যে মাটি লাগানোর জন্য। এটা তো পরিষ্কার করলে নাকি মাটি লাগালেন? দেখেন আকল এখানে মোটেও কাজ করবে না। আকল দিয়ে এখানে আপনি কোন ডিসিশন দিতে পারবেন না। এটাই ইসলামের বিধান এবং এটা দিয়ে আপনাকে মেনে নিতে হবে, এটাই নস। তাই এই কারণে এই উদাহরণটুকু কিয়ামত পর্যন্ত, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এই বক্তব্যটুকু কিয়ামত পর্যন্ত যারা রায় দিয়ে, শুধুমাত্র বিবেচনা দিয়ে, শুধুমাত্র আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে, ধারণার উপর ভিত্তি করে, কিয়াসের উপর ভিত্তি করে ফতোয়া দিয়ে থাকেন, তাদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা দিয়ে গেলেন যে না, রায় দিয়ে শরিয়ার বিধান প্রযোজ্য হয় না, শরিয়ার বিধান দেওয়া যায় না। অবশ্যই জানতে হবে, ইলমের ভিত্তিতে হতে হবে।
আন্দাজের উপর হবে না, কিয়াস করে বললে চলবে না, ধারণা করে বলে চলবে না। আগে যদি নস থাকে তাহলে সেই নসকে কি করতে হবে, অনুসরণ করবেন। নস না পেলে তাহলে আপনি কি করবেন, আপনি অন্যভাবে যাবেন। আসুন এরপরে আরেকটি হাদিস সহিহ বুখারী ও মুসলিমের মধ্যে এসেছে। এই হাদিসটি দুইজন মহিলা ঝগড়া লেগে গিয়েছিল, ঝগড়ার হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বারা ইকতাতালাত ইমরাআতানি মিন হুযাইল, বনি হুযাইল গোত্রের দুই মহিলা নিজেরা ঝগড়া লাগলো। মহিলাদের কথা বর্ণনার মধ্যে এসেছে, মহিলারা ঝগড়া করলে ঝগড়াটা খারাপের দিকে চলে যায়। আর এই ঘটনাও সেদিকে ইঙ্গিত করেছে, বুঝতে পেরেছেন। ফারামাত ইহদাহুমাল উখরা বিহাজার, এক মহিলা আরেক মহিলাকে একটা পাথর মেরে দিয়েছে। পাথর মারছে, যে পাথর বেকায়দায় পড়ে গিয়েছে, পেটের মধ্যে পড়েছে। আর ওই মহিলার পেটের মধ্যে ছিল গর্ভবতী বাচ্চা। ফাকাতালাত হাওমা ফি বাতনিহা, তাকেও হত্যা করেছে এবং তার পেটে যে বাচ্চা আছে বাচ্চাকে হত্যা করেছে। কয়জনকে হত্যা করলো? দুইজনকে হত্যা করছে। পাথর মেরে দিয়েছে পেটের উপর, তাহলে সে মহিলা মারা গিয়েছে, মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চা মারা গিয়েছে। এখন ফাখতাসামু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুজনেই তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি করলো, বাদী হলো, বিচারের জন্য আসলো। ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন, আন্না দিয়াতা জানিনিহা গুররাতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার যেই বাচ্চা, এই বাচ্চার দিয়াত হচ্ছে একটা গোলাম আজাদ করার পরিমাণ। সেটা গোলাম নর হোক নারী হোক, একটা গোলাম আজাদ করার পরিমাণ, এতটুকু পরিমাণ তাকে দিয়াত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন। বাচ্চা কোথায়? বাচ্চা তো হয়ই নেই, ঠিক না? বাচ্চা তো দুনিয়াতেও আসে নাই। ওয়াকাদা বিদিয়াতিল মারআতি আলা আকিলাতিহা, আর মহিলার দিয়াত মানে মহিলার যে রক্তপণ, এই রক্তপণটা ফয়সালা করলেন আলা আকিলাতিহা, ওই হত্যাকারী যে মহিলা আছে ওই মহিলার যারা আকেলা আছে তাদের উপর। আকেলা হচ্ছে যারা তার নিকটবর্তী আত্মীয় রয়েছে, তারা নিকটবর্তী আত্মীয় কাকে, বাপ, ভাই, চাচা, চাচতো ভাই, এরা আদায় করতে হবে। আপনার কাছে কি মনে হয়? এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যখন এই ধরনের হত্যাকাণ্ড হবে তখন দিয়াত আদায় করবে আকেলা যা আছে তারা। কারণ এই যে হত্যা করলো তাকে যে আপনারা হত্যা করা যে অপরাধ, এই জ্ঞান দিতে পারেন না, এই জন্য শাস্তিটা পরিশোধ করতে হবে কি আপনাদের, পরিশোধ করতে হবে আপনাদের। তাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, এটা দিয়ে দিলেন। ওয়াওয়ারাসাহা ওয়ালাদাহা ওয়া মান মাআহুম, তার সাথে যারা ওয়ারিশ আছে, মানে যে মহিলাকে হত্যা করেছে তার দিয়াতের ওয়ারিশ বানিয়ে দিল ওই মাকতুল যে আছে, মানে যে মহিলাটা মারা গিয়েছে সেই মহিলার ওয়ারিশদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারিশ বানিয়ে দিলেন, ওয়ালাদাহা, এবং তার সন্তানরাও কি করলেন, ওয়ারিশ বানিয়ে দিলেন। ফাকালা হামাল ইবনে নাবিগাত আল হুযালি, হুযাইল গোত্রের একজন পণ্ডিত ছিল, একটু মানে লোকদের মধ্যে কিছু লোক থাকে একটু বেশি বেশি কথা বলে, বুদ্ধিমান ঠেকায়, এই ধরনের একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল হামাল ইবনে নাবিগা, তার নাম হচ্ছে হামাল ইবনে নাবিগা আল হুযালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও সাহাবী ছিলেন। তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ বিবেক দিয়ে তো এই ফয়সালা মানে ভালো লাগতেছে না, কেমন, কাইফা উগরামু, কিভাবে আমাকে জরিমানা করা হবে, মাল্লা শারিব ওয়ালা আকাল, যে খায়ও নাই পানও করে নেই, ওয়ালা নাতাক ওয়ালা ইস্তাহাল, কথা বলে নাই আওয়াজও করে নেই। বাপসাপটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কবিতা পেশ করতেছে, একটু মানে করতেছে, কি ভান করতেছে, বনিতা দেখাচ্ছে যে কাইফা উগরাম, কিভাবে আমাদের জরিমানা হবে, এই বাচ্চার তো কোনো অস্তিত্বই নেই, খায়ও নেই পানও করে নেই,
কথাও বলে নাই, আওয়াজও করে নেই, কিচ্ছু না। তো এটার জন্য আমাদেরকে জরিমানা দিতে হবে। এরকম কিছু তো মানে কোনো সময় এগুলোর জরিমানা হওয়ার কথা না, জরিমানা হওয়ার বিষয় না। এটাকে ইহুদার, এগুলো এমনি আপনি ক্ষমা করে দিতে পারেন। বাচ্চার এটা আপনি ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্য শুনলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার দিকে তাকালেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকে বললেন, ইন্নামা হাযা মিন ইখওয়ানিল কুহান। মানে মনে হচ্ছে যে না, বাপ সাপটা এমন যে গণক গণক বাপ মনে হয়েছে না, কারণ কথাটা বলছে যে কথাটা মানে মধ্যে এমন একটা মানে ছন্দ মিলে বলছে যে মানে মনে হয় যেন মানে নিজেকে ভাব দেখাচ্ছে যে মানে অনেক কিছু বুঝতেছে। বাপ টাপটা হচ্ছে এমন মনে হয় যেন মিন ইখওয়ানিল কুহান মিন আজলি সাজাইল্লাজি সাজা, যেই ছন্দ মিলে কথা বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছন্দ যখন দেখলো, ছন্দ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোকটা কি আসলে কি মানে মিন ইখওয়ানিল কুহান, সে কি গণকদের মধ্যে একজন, জ্যোতিষীদের মধ্যে একজন নাকি, এইভাবে বলতেছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বক্তব্যকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য মানে সে নিজের বক্তব্যকে উঠাই নিলেন। দেখলেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করার পরে আর ফয়সালার কোনো সুযোগ নেই। এজন্য নুসুস যখন পাওয়া যাবে তখন সেটাকে আমার বিবেক অনুযায়ী, আমার বিবেচনা অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী সঠিক কিনা এটা কোনোভাবেই মূল্যায়ন করার সুযোগ আমাদের নেই, মূল্যায়ন করার আমাদের সুযোগ নেই। যদি বুঝে আসে ভালো, যদি বুঝে না আসে তাহলে অবশ্যই আমাকে নুসুসটাকে মেনে নিতে হবে, নুসুসকে কি করতে হবে, মেনে নিতে হবে। এই দিক থেকে ওলামায়ে কেরাম এই বিষয়কে বিশ্লেষণ করেছেন খুবই সুন্দরভাবে। শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা আস-সাওয়াইকুল মুরসালা এর ৩য় খণ্ডের 1051 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে সুন্দর বক্তব্য দিয়েছেন। একদিকে কোরআন এবং হাদিসের বক্তব্য, আরেকদিকে বিবেক বিবেচনা, মন গড়া মন বক্তব্য, ধ্যান ধারণা, চিন্তাধারা, এবং একদিকে মানুষের রুচি অভিরুচি, আরেকদিকে ব্যক্তির বক্তব্য। এই দুইয়ের সংঘাতের মধ্যে মানুষ আহলুস সুন্নাত জামাতের অবস্থান ক্ষেত্রে যারা ওহীকে নিজেদের ধ্যান ধারণা দিয়ে ওহীকে যারা অস্বীকার করে, ওহীকে যারা সাংঘর্ষিক মনে করে, ওহীকে যারা বাদ দেয়, এরা হচ্ছে 5টি দল। কয়টি দল? কয়টি দল বললাম? 5টি দল। তাহলে আসি একদল করে আসি। প্রথম দল, তাহলে 5 দল লোক যারা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত। সালাফদের মানহাজ হচ্ছে তারা কি করেন না, কোনোভাবেই কোরআন এবং হাদিসের বক্তব্যকে কন্ট্রাডিক্ট মনে করেন না, সাংঘর্ষিক মনে করেন না। কোরআন এবং হাদিসের বক্তব্যই তাদের আগে, আকল বিবেচনা এগুলো দিয়ে তারা এটাকে মূল্যায়ন করেন না, সাংঘর্ষিকও মনে করেন না। কিন্তু 5 দল লোক যারা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত, এই 5 দল লোকের পরিচয়। প্রথম তাইফাতুন, প্রথম দল হচ্ছে আরাদাতহু বিউকুলিহিম ফিল খাবারিয়াত, যারা নিজেদের আকল দিয়ে খবরের বিষয়গুলোকে, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিয়েছেন, এগুলোকে অস্বীকার করেছে, নিজেদের আকল দিয়ে অস্বীকার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আযাব হবে বলেছেন কি বলেন নাই? এখন তারা আকল দিয়ে বলছে, ভাই চোখের সামনে লোকটাকে দাফন করে আসলো, আমরা দেখলাম, এরপরে 3 দিন 4 দিন পরে গেলাম দেখলাম, এরপর 6 দিন পরে গেলাম দেখলাম, এরপরে 1 মাস পরে গেলাম, 1 বছর পরেও গেলাম, তারপরে 2-3 বছর পরে দেখি যে খুলে দেখি যে একেবারে মাটি চাটি হয়ে মিশে গেছে। আযাবটা হলো কখন? আযাবটা হলো? তাদের যুক্তি দেখছেন? তারা বলতেছে কখন আযাবটা হলো? চোখের সামনে দেখলাম যে, সেখানে বসে থাকেও দেখছি যে কই আযাব তো হইতে দেখি না। তা আপনি বলতেছেন আযাব হবে, কবর আযাব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন খবরিয়াতের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলোকে তারা আকল দিয়ে অস্বীকার করেছে, এগুলোকে বলেছে এগুলো না আকলের সাথে সাংঘর্ষিক, সুতরাং এখানে আকলকে অগ্রাধিকার দেব। বাংলাদেশে এখন এটার খুব প্রভাব। কিছু সংখ্যক লোক কোরআনের কথা বলে, কোরআন স্টাডির কথা বলে, তারা বলতেছে যে আকল দিয়ে কোরআন এবং হাদিসকে ওজন করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক।
আকল দিয়ে যেটা গ্রহণযোগ্য হবে সেটা গ্রহণযোগ্য, আর আকল দিয়ে যেটা গ্রহণযোগ্য হবে না সেটা বাতিল। আকল দিয়ে আপনি জান্নাতকে স্বীকার করতে পারবেন না? কারণ হাদিসের মধ্যে এসেছে যে সর্বশেষ, খুব ভালো করে খেয়াল করি, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে এসে জান্নাতে প্রবেশ করবে তাকে এই যে পৃথিবী দেখা যাচ্ছে, এই পৃথিবী এর 10 গুণ পরিমাণ, এই 10 গুণ সমান হচ্ছে মঙ্গল গ্রহ, মানে মঙ্গল গ্রহের পরিমাণ, এই 10 গুণের সমান কি মঙ্গল গ্রহ, মঙ্গল গ্রহ পরিমাণ এতটুকু তাকে কি দেওয়া হবে, তাকে জান্নাত দেওয়া হবে। তো এবার আপনি আকল দিয়ে এটা মিলাই দেন, যদি মিলাতে পারেন। মিলাতে, এগুলো আকলের বিষয় নয়, এগুলো আকল দিয়ে মিলাতে পারবে। বরং বেআকল অনেকে আছে ভাই ওরে এত বড় জান্নাত দিবে কি জন্য, আমি কি করব? তার প্রশ্ন হচ্ছে যে এত বড় জান্নাত আমি করবো কি, আমার কি কাজ? মানে জাহালাতের একটা পর্যায়ে আছে, মানে আকল দিয়ে সে মানে এটাকে অস্বীকার করার জন্য, এটাকে বাদ দেওয়ার জন্য আকল দিয়ে সে এমন এক প্রশ্ন উত্থাপন করতেছে যে প্রশ্ন দিয়ে মানে নিজের বেওকুফি আরো প্রমাণিত হচ্ছে, আরো বেওকুফি প্রমাণিত হচ্ছে। কারণ এই বেওকুফ গাধা কিছুদিন আগে মায়ের পেটের মধ্যে ছিল, ঠিক না? মায়ের পেটে চেয়ে পৃথিবীর মানে আপনি ইয়ে করেন তো, পৃথিবীর কত কত রেশিওটা দেখান তো, কত রেশিওতে বড়। তুই জাহেল যে বুঝতো কি, তারপর তো পৃথিবীর মধ্যে তুমি মিয়া হন্যে হয়ে পাগলের মতো ঘুরতেছো, আরো চাই আরো চাই আরো চাই, ঠিক না? চাচ্ছে না? যে পৃথিবীর সবচেয়ে বড় ধনী তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বলে ভাই আপনার চাওয়া কি শেষ হয়ে গেছে কিনা, বলে কিনা দেখেন না। সে আরো ব্যবসার জন্য পাগল হয়ে গেছে, আরো নতুন নতুন ব্যবসার প্রজেক্ট কোথায় পাওয়া যায় সেগুলো পিছনে ঘুরতেছে। সুতরাং সব স্পেস সমান না, সব স্টেজ সমান না, সব পর্যায়ে সমান না, এটা আবার বুঝতে হবে। এটা না বুঝে আন্দাজের উপর আকল দিয়ে বিষয়কে বিবেচনা করলে যথেষ্ট হবে না। তারা কি করেছে? ওয়াকাদ্দামাত আলাইহিল আকল, তারা এই কারণে আকলকে অগ্রাধিকার দিয়েছে। খবরিয়াত, কোরআন এবং হাদিসের যে বক্তব্য খবরের ব্যাপারে এসেছে, এই সবগুলোকে অস্বীকার করেছে, একটাও স্বীকার করেনি, একটাকেও স্বীকার করেনি। কারণ মুতাজিলারা আমাদের আকীদা কি জান্নাত জাহান্নাম সম্পর্কে, জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে আমাদের আকীদা কি, কে বলতে পারবে? 5টি আকীদা অপরিহার্য, কে বলতে পারবে? দেখি, আকীদার উপর মনে ক্লাস নিতে হবে, আমার মনে হয় এটা বাদ দিয়ে আকীদাতে যেতে হবে। আকীদার ক্লাস অনেক দিন থেকে হচ্ছে না। না, জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে আমাদের আকীদা কি খুবই গুরুত্বপূর্ণ। হক তো মানে এটা সবটাই হক। হ্যাঁ, একটা আকীদা হয়েছে, একটা হয়েছে আল জান্নাতু ওয়া জাহান্নাম মাখলুকাতানিল আন, মানে এই দুটা মাখলুক মওজুদাতানিল আন, এখন মওজুদ আছে। দুইটা আকীদা, এখন মওজুদ আছে মানে এখন আছে, এখন ইনস্ট্যান্ট আছে। জান্নাত এবং জাহান্নাম এখনই আছে, বুঝতে পেরেছেন? এই দুইটা সৃষ্ট আল্লাহর এবং দুইটা এখন আছে। তারা বলতে শুনেন তো, যদি এখন থাকে তো জান্নাতের খাবার দাবার এগুলো প্রসেস সারখার হয়ে যাচ্ছে না? কারণ তারা আকল দিয়ে বিবেচনা করতেছে, বলে ফল টল যা আছে আমরা জান্নাতে যাওয়া পর্যন্ত তো এগুলো টিকবে না, এগুলো তো শেষ হয়ে যাবে। ফলে বলতেছে না, এটা মিথ্যা কথা, এটা হতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলতেছে উইদ্দাত লিল মুত্তাকিন, এটা তৈরি করা আছে, এখনই আছে। বুঝতে পেরেছেন? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের আকীদা, মৌলিক আকীদার মধ্যে অন্তর্ভুক্ত। জান্নাত এবং জাহান্নাম এখন বর্তমান অস্তিত্ব আছে। এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন জান্নাত জাহান্নাম দুটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে জান্নাত এবং জাহান্নাম আকল দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি বলবেন যে ভাই জান্নাত জাহান্নামের এতদিন পর্যন্ত রেখে দিয়েছে কেন? কোন উত্তর দিতে পারবেন? আমার প্রশ্নগুলো আমি যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহই জানেন, কারণ এর বাইরে কোনো উত্তর আমার কাছে নেই, দুনিয়ার কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো ব্যক্তির কাছে এর হিকমত জানা নেই। কিন্তু অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম হওয়ার কারণে হিকমত ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কাজ হয় না, অবশ্যই সেটা আমাদেরকে জানতে হবে। আপনার কাছে হয়তো মানে এখন বেআকল লোক যারা আকল দিয়ে কাজ করতেছে, তারা মনে করবে যে না কি রে, মানে এটা বেকার কাজ করতেছে, কেন আল্লাহ তাআলা এটা করতেছে, জান্নাতের কি প্রয়োজন, এখন বিচার ফয়সালা হবে কবে কিছুই তো জানি না,
এরপরে বিচার ফয়সালার পরে তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো তখন সৃষ্টি করলে তো পারতো, এখন সৃষ্টি করে রেখেছে কেন? এই প্রশ্নের উত্তর আকল দিয়ে বের করতে পারবেন না। এই প্রশ্নের উত্তর আকল দিয়ে বের করতে পারবেন না। তারা আকলকে অগ্রাধিকার দিয়েছে খাবরিয়াতের ব্যাপারে। ফাকালু লিআসহাবিল ওয়াহি, ফলে যারা ওহীর অনুসারী রয়েছে, মানে কোরআন এবং হাদিসের টেক্সট বক্তব্যকে অনুসরণ করে, তাদেরকে বলছে লানাল আকল ওয়ালাকুমুন নাকল, তোমাদের জন্য হচ্ছে নকল, তোমরা খবর নিয়ে থাকো, হাদিস নিয়ে থাকো, তোমরা কোরআন আর হাদিস নিয়ে থাকো। ওয়ালানাল আকল, আমরা আকল নিয়ে আছি, আকল দিয়ে আমরা এগুলো বিবেচনা করব। ফলে এটা হচ্ছে আকলানি গ্রুপ। এই আকলানি সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম এসেছে জাহমিয়া এবং মুতাজিলা সম্প্রদায়। জাহমিয়া এবং মুতাজিলা সম্প্রদায়, তারপর এদের সাথে যুক্ত হয়েছে খারেজি সম্প্রদায়, তারপর এদের সাথে যুক্ত হয়েছে কোরআনী সম্প্রদায়, যারা সব জায়গায় আকলকে অগ্রাধিকার দিয়ে খবরিয়াতগুলোকে সবগুলোকে অস্বীকার করেছে, খবরিয়াতগুলোকে সবগুলোকে অস্বীকার করেছে। তাহলে প্রথম দল যারা মানে এই ক্ষেত্রে সেলেফদের মানহাজের পরিপন্থী, তারা হচ্ছে এই তিন সম্প্রদায়। জাহমিয়ারা বলেছে যে আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত থাকতে পারে এটা স্বীকার করি না। জাহমিয়াদের বক্তব্য। এটাকে বলা হয় থাকে গড পার্টিকল। আপনারা জানেন যে এটা নিয়ে গবেষণা হয়েছে, গড পার্টিকল, যে গড মানে এটা প্রমাণ করা যাচ্ছে, আকল দিয়ে প্রমাণ করা যায়। কারণ একটা জিনিসকে যখন আপনি এটাকে ইয়ে করেন, ছোট করেন, টুকরা 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 করেন, এক পর্যায়ে গিয়ে এর মানে সর্বশেষ একটা অংশ পাওয়া যাবে, বলে যে এটাই হচ্ছে মূলত গড পার্টিকল। বুঝতে পেরেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব কথার ভিত্তি কিছুই না, এগুলো সবটাই মূলত আকলের উপর ভিত্তি করে এই ধারণাগুলো দিচ্ছে। এবং এই ধারণার উপর ভিত্তি করে তাদের বক্তব্য হচ্ছে যে এই যে পুরা পৃথিবীটা পুরাটাই মূলত এটাই হচ্ছে গড। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হোল ইউনিভার্স পুরোটা কি তারা বলতেছে গড, এটা গডেরই মূলত এটাকে বলা মানে এক্সটেনশন। বুঝতে পেরেছেন? তো এটাকে যদি আপনি এক পর্যায়ে গিয়ে এই পাওয়ারটা ওই পারমাণবিক পাওয়ারের মতো, যে মূল পাওয়ারটা হচ্ছে পারমাণবিক পাওয়ার, যেটা একেবারেই পার্টিকেলের শেষ অংশ, এটা হচ্ছে আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক, মাআযাল্লাহ। এই সমস্ত বক্তব্যগুলো মানে যারা দিচ্ছে তারা মূলত আল্লাহ সম্পর্কে তাদের প্রকৃত ধারণাই নেই। কারণ মাখলুকাতের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ আলাদা। আমাদের আকীদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত থেকে সম্পূর্ণ আলাদা। মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তুলনা করার, সাদৃশ্য করার কোনো বিধান নেই, কারণ আল্লাহ তাআলা মাখলুকাতের কোনো কিছুর সাথে আল্লাহর কোনো সাদৃশ্য নেই। দুই নম্বর দল, প্রথম দল আলোচনা করলাম। দ্বিতীয় দল হচ্ছে তাইফাতুন আরাদাতহু বিআরাইহিম ওয়া কিয়াসাতিহিম, তারা নিজেদের মন গড়া বক্তব্য এবং কিয়াস দিয়ে কি করেছে, তারা এটার মানে বিরোধিতা করেছে, এটার বিপক্ষে গিয়েছে, নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে এর বিপক্ষে গিয়েছে, কিয়াস দিয়ে বিপক্ষে গিয়েছে। কিয়াসের উপর নির্ভর করে বলতেছে যে নিজেদের মন গড়া বক্তব্য দিয়ে এটার বিপক্ষে গিয়েছে। বলছে যে কোরআন হাদিসের এগুলো শুনুন, এগুলো সব রায় দিয়ে বা হাদিস দিয়ে বোঝা যায় না। হয়তো একটা প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কি। কারণ একদল লোক আসলো, এসে মদিনায় তারা অসুস্থ হয়ে পড়লো। অসুস্থ হয়ে পড়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যে রাসূলুল্লাহ আমাদের সবারই সমস্যা, পেটের সমস্যা। তখন রাসূলুল্লাহ বলছে এই যে সদকার যে উট আছে না, এই উটের পেশাব আর উটের দুধ খেতে বলে এদেরকে। আপনি বলুন ভাই, পেশাব খেতে বলতেছেন? দেখেন খুবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও এদেরকে। তারপরে তারা মানে সরকার মানে পেশাব, উটের পেশাব আর দুধ খেয়ে তারা সুস্থ হয়ে গেছে। উটের পেশাব খেয়ে তারা সুস্থ হয়ে গেছে। এখন আপনি আপনার আন্দাজ দিয়ে, কিয়াস দিয়ে আপনি যদি বলেন যে ভাই এটা কি কথা বললেন, মানুষ এত সুন্দর মানুষ, এদেরকে আপনি বলতেছেন উটের পেশাব খাওয়ার জন্য, কেমন কথা হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ওহীর মাধ্যমে জানিয়েছেন সেটা আমি জানি না, আমার কাছে সেটা তথ্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, সেটাই আমাদেরকে বুঝতে হবে।
এটাকে আপনি আকল দিয়ে, আপনার মানে মন গড়া বক্তব্য দিয়ে, আপনার ধারণা দিয়ে, আপনার কিয়াস দিয়ে এটাকে আন্দাজ করে চলবে না। কিয়াস দিয়ে আপনি কথা বলতে পারেন না যে এগুলো তো মলমূত্র তো নাপাক। মানুষের পেশাবের উপর কিয়াস করে বলছে ভাই গরু ছাগলের পেশাব, মানে এটা তো মানুষের পেশাবের মতোই, বরং গরু ছাগল তো আরো মানুষের চেয়ে নিকৃষ্ট, মানুষ তো একটু উৎকৃষ্ট চাইছে, ঠিক না? সুতরাং মানুষের পেশাব যদি খেতে নিষেধ করেন আর গরু ছাগলের পেশাব খেতে বলতেছেন কি জন্য? আপনি কেন উটের পেশাব খেতে বলতেছেন? না, এটা এই বক্তব্য সঠিক নয়। ফাকারুল আহলি হাদিস, ফলে তারা আসহাবুল হাদিস যারা ছিল, আহলি হাদিস যারা ছিল, তাদেরকে বলছে লাকুমুল হাদিস, তোমরা হাদিস নাও, ওয়ালানা রাই ওয়াল কিয়াস, আমরা নিজেরা কিয়াস আর রায় নিয়ে চলবো। হাদিসকে কি করে নাই? গ্রহণ করে নাই, হাদিসকে গ্রহণ করে নাই। অনেক জায়গাতে হাদিসকে বাদ দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনেক জায়গাতে কি করেছে? প্রত্যাখ্যান করেছে, বলছে না কিয়াস দিয়ে হাদিসগুলো আসলে না, গ্রহণযোগ্য হয় না। তিন নম্বর দল হচ্ছে যারা শরীয়তের বিধিবিধানকে, কোরআন হাদিসের বক্তব্যকে যারা প্রত্যাখ্যান করেছে এবং সাংঘর্ষিক মনে করেছে বিহাকাইহিম ওয়া আজওয়াকিহিম, নিজেদের রুচি অভিরুচি দিয়ে, এবং বলে যে এটার প্রকৃত তথ্য তোমরা জানতে পারো না, আমাদের কাছে প্রকৃত তথ্য আছে। নিজেদের মানে এটার হাকায়েক তৈরি করেছে, বলছে যে তোমরা শুধু শরীয়তটা দেখতেছো, নিগুড় ভিতরে কি রহস্য আছে সেটা দেখো না। তোমাদের জন্য হচ্ছে শরীয়ত, তোমরা হচ্ছে আসহাবুল শরিয়া আর আমরা হচ্ছে আসহাবুল হাকিকা, হাকিকতওয়ালা। আমরা হাকিকত নিয়ে চলি আর তোমরা শরীয়ত নিয়ে চলো। ফলে তারা অস্বীকার করেছে নিজেদের রুচি অভিরুচি দিয়ে, শরীয়তের বিধান সবগুলোকে অস্বীকার করেছে। এমনকি সালাতকেও তারা অস্বীকার করেছে, বলছে সালাত তো তোমাকে আসলে কিছু মানে কয়েকদিনের জন্য একটা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যখন তুমি এই প্রশিক্ষণ কমপ্লিট করবা তখন তোমার সালাত আর দরকার হবে না। কারণ স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি প্রশিক্ষণ কেউ দেয়, তো প্রশিক্ষণ তো তার একটা লিমিট থাকে, একটা সময় থাকে, পর্দা টাইম বিং, অল্প কিছু সময়ের জন্য। যখন এই সময়ের মধ্যে প্রশিক্ষণ শেষ হয়ে যাবে তখন শেষ, কাজ শেষ। প্রশিক্ষণ দিয়ে তোমাকে আল্লাহ তাআলার সাথে মিলিয়ে দিতে পারলেই হলো। তো আল্লাহর সাথে যখন মিলে যাবে, হাকিকতে যখন পৌঁছে যাবে, তখন আর এই সমস্ত শরীয়তের কোনো দরকার নেই, এই শরীয়ত বাতিল। ফলে এই দল লোক সুফিবাদী, এই সুফিরা, বাতিনি সম্প্রদায়, ইসমাইলি সম্প্রদায়, জাফরিয়া সম্প্রদায় এবং সুফিরা, ওরা তো সুফিয়া সবাই কি করেছে? সবাই এই কোরআন এবং হাদিসের বক্তব্যকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। এগুলোকে বলেছে এগুলো ইসলাম, আমাদের মূল অভিরুচির সাথে, রুচি অভিরুচির সাথে এগুলোর মিল নেই, এগুলো ঠিক না, এই ভারতবর্ষের সবচেয়ে শ্রেষ্ঠ, সবার কাছে গ্রহণযোগ্য একজন আলেম, আপনারা জানেন নাম কি বলতে পারবেন? না, আসলে থামাবি না, আসলে সবার কাছে গ্রহণযোগ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, পুরাতনদের বলতে তকি উসমানী না, না না, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি তাকে আহলে হাদিস যারা আছেন, আমাদের এই দেশে যারা আহলে হাদিস আছেন, তারাও তাকে নিজেদের বাগে টানার জন্য চেষ্টা করেন, আহলে হাদিস বানানোর জন্য। বা যেহেতু আহলে হাদিসদের মিয়া নজির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তিনি শাহ ইসহাকের ছাত্র ছিলেন, শাহ ওয়ালিউল্লাহ ছাত্র ইসহাক, শাহ ইসহাক রহমতুল্লাহ আলাইহি তার ছাত্র ছিলেন মিয়া নজির আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, যিনি মানে অনেক বড় মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন, অনেক বড় মুহাদ্দিসদের মধ্যে একজন ছিলেন। তারপরে মানে দেওবন্দি ঘরানা আরেক যারা আছে তারাও তাকে টানে, এদিকে টানে, বুঝতে পেরেছেন কিনা? সকল ঘরানার, কওমি, সরকারি, দরকারি, বেদরকারি, তরকারি যা আছে সবাই বলতে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি জানে। তিনি আসলে তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন, কোনো সন্দেহ নেই। তার লিখনীগুলো আমি সবগুলো কম বেশি যতটুকু আমার সম্ভব হয়েছে পড়েছি। খুবই জ্ঞানী ছিলেন, জ্ঞানের দিক থেকে সর্বোচ্চ ছিলেন। আমার ওই জায়গায় বক্তব্য না, আমার জায়গার আসল বক্তব্য হচ্ছে ওই জায়গায় যে শাহ ওয়ালিউল্লাহ রহমতুল্লাহের মতো ব্যক্তিও তিনি ফয়জুল হারামাইনের মধ্যে এমন কথা লিখেছেন, এমন বক্তব্য দিয়েছেন যেটা শরীয়তের নুসুসের সাথে একেবারেই সাংঘর্ষিক, একেবারেই সাংঘর্ষিক। চিন্তা করেন, মানে ওই যে মানে হাকিকতের এই যে সুফিবাদ তাদের মধ্যে যতটুকু ঢুকেছে। শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিসের কিতাব লিখেছেন আর বলেছেন যে এই হাদিসগুলো সরাসরি আল্লাহ রাসূলের কাছ থেকে আমি নিজে জিজ্ঞাসা করে সহি করে নিয়েছি। নাউযুবিল্লাহ মিন যালিক।
আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন, অন্যরা আমার শুনলে মারবিও, বলতে কি বলতেছেন সাইফুল্লাহ ভাই, কারণ আমি এগুলো পড়েছি, অন্যরা তো পড়েনি। এগুলো আমি পড়েছি, সব বই পড়েছি। শাহ রহমতুল্লাহ আলাইহি এখানকার সবচেয়ে বেশি এই ভারতবর্ষে হাদিসের খেদমত করেছেন। তারা এই যে দল, এই দলের মূল কথা হচ্ছে যারা সুফিবাদের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, মানে সুফিজম তাদের উপর বা সুফি চিন্তাধারা তাদের উপর এমন ভাবে প্রভাব বিস্তার করেছে যে তারা শরীয়তটাকে মনে করেছে যে এটা হালকা বিষয়, আর তরিকতটা হচ্ছে তাদের কাছে গুরুত্বপূর্ণ। এরা হচ্ছে সুফিবাদের বিশ্বাসের যারা আছে, তারা ফলে শরীয়তটাকে তারা খুব ছোট করে দেখেছে। কোরআন হাদিসের বক্তব্য তাদের কাছে তরিকতের দিক থেকে, মানে তরিকতের বক্তব্য অনেক বেশি। আপনি যখন শারাউইর লেখা তাবাকাতুস সুফিয়া একটা কিতাব রয়েছে, 5 খণ্ডে, সর্বশেষ 5 খণ্ডে করা হয়েছে। এই কিতাব যদি আপনি পড়েন আপনি আশ্চর্য হয়ে যাবেন। বলছে যে আমার শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর রহমত যে তিনি প্রতিদিন এত কেজি মদ খেতেন আর এতজনের সাথে জেরা করতেন। যদি কেউ পড়েন তিনি বলবেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর ওই শেখ না, তিনি হচ্ছেন শেখ সুফিয়া। নাউজুবিল্লাহ মিন যালিক। মানে তাবাকাতুস সুফিয়াতে আপনি পড়েন, মানে এর যদি একজন বা দুইজনের জীবনী পড়েন, তারপরে আপনি বলবেন যে সুফিরা যে ইসলামকে কত বিকৃত করে দিয়েছে। কারণ শরীয়তটা তাদের কাছে কি হয়ে গেছে, সম্পূর্ণ বাতিল হয়ে গিয়েছে। এখন গাঞ্জা খাচ্ছে যারা মাজারে এরা, এবং অবৈধ অপকর্ম মাজারগুলোতে যথেষ্ট, এটাকে কি বলা হয়, তাকে অনাচার, অবিচার, খারাপ কাজ হচ্ছে, অশ্লীলতা হচ্ছে। এই সবগুলোর পেছনে মূলত ওই সুফিদের এই একই জিনিস কাজ করতেছে। শরীয়তটা তাদের কাছে কোনো ব্যাপারই না। তারা মনে করে থাকে আমরা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছি, বলছে ভাই শরীয়ত নিয়ে আপনি থাকেন, আপনি 4 নম্বর দল। এরা হচ্ছে আরেক দল। এদের ধারণা হচ্ছে যে এরা বলছে যে আমরা দুনিয়ার ক্ষমতা, সিয়াসত, রাজনীতি, তারপরে দুনিয়া পরিচালনা করার এই সামর্থ্য, এটা আমাদের কাজ। এটা তোমরা শরীয়ত নিয়ে চিন্তা করো, তোমরা ইসলাম নিয়ে চিন্তা করো, তোমরা তালাকের মাসালা নিয়ে চিন্তা করো। এটা নজরুল ইসলাম আপনারা জানেন, হিন্দু ছিল না, মুসলিমও ছিল না। মুসলিম ছিল কিনা? না। হিন্দু ছিল কিনা? তাও না। বুঝতে পেরেছেন? আপনারা করতেছেন আমার বক্তব্যে, আমি তার বইগুলো সবগুলো পড়ে এই কথা বলতেছি। সে হিন্দু ছিল না, মুসলিমও ছিল না। মুসলিম ছিল না, কোনো সন্দেহ নেই। বুঝতে পেরেছেন কিনা? বলছে যে তোমরা কিতাবগুলো বউ তালাকের কি করো, ফতোয়া খুঁজো। তোমাদের কাজ হচ্ছে বউ তালাকের ফতোয়া খোঁজার জন্য। তুমি কি করবা? বলছে তো খোদার আরশ ছেদিয়া, সে খোদার আরশ ছেদিয়ে অন্যদিকে চলে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার বক্তব্যগুলো দেখেন, তার কবিতাগুলো দেখেন, এরপরে ভালো করে খেয়াল করেন কত বড় বেওকুফ ছিল। এর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ইসলাম সম্পর্কে সামান্যতম নলেজ তার ছিল না, অথবা ইসলাম থেকে তাকে মানুষ কি করেছে, মিসগাইড করে রেখেছে, ইসলাম থেকে মিসগাইড করে রেখেছে। সর্বশেষ একজন আলেমের সাথে সাক্ষাৎ ঘটেছিল মৃত্যুর অল্প কিছুদিন আগে, মৃত্যুর মনে হয় 1 বছর বা 2 বছর আগে। তখন তিনি বলছেন যে শুনো, তুমি সারা জিন্দেগি তো অনেক কবিতা, অনেক কিছু লিখছো, তুমি কিছু গজল লিখে যাও। তখন কিছু গজল লিখেছে, বুঝতে পেরেছেন কিনা? সেই গজলগুলো এখন বর্তমানে চলে, এগুলো চলতেছে, বুঝতে পেরেছেন? সেগুলোর মধ্যে কিছু কথা আছে, কিছু বাতিলও আছে, কিছু হক আছে, মিশ্রিত কথা আছে। যাই হোক, যেহেতু হক বাতিল বুঝতো না, হক বাতিল বুঝার সেই বিষয় তার ছিল না। এখন একদল লোক এসে যারা মনে করে থাকে যে এই দুনিয়ার এই সমস্ত চাকচিক্য, এই যে কর্তৃত্ব, ক্ষমতা, এগুলো হচ্ছে আমাদের কাজ, এগুলো দিয়ে শরীয়ত নিয়ে তো তালাকের মাসালা, এই মাসালা, সেই মাসালা, আপনারা এগুলো আর কতদিন আপনি উজুর মাসালা শিখাবেন মানুষদেরকে? আর কতদিন গোসলের মাসালা শিখাবেন? আর রাষ্ট্র পরিচালনার কথা বলবেন না? রাষ্ট্রের কি কি জিনিস, রাষ্ট্রের অর্থনীতি কিভাবে চলবে সেটা বলবেন না? সবটাই প্রয়োজন, কোনটাই বাদ দেওয়ার প্রয়োজন নেই। আপনি কোনটাকে বাদ দিয়ে কোনটা গ্রহণ করবেন? যে ব্যক্তি জীবনে ইসলাম জানতে পারেনি, সে ব্যক্তি কিভাবে রাষ্ট্রে ইসলাম পালন করবে? সে আদৌ ইসলাম পালন করতে পারবে কিনা? সে তো ইসলাম জানেই নি আসলে। যে নিজেকে পরিবর্তন করতে পারে না, নিজের আখলাক তৈরি করতে পারে না, সে ব্যক্তি অন্যের আখলাক কিভাবে তৈরি করতে পারে? ফলে আপনি যারা আজকে এই সমস্ত কথা বলতেছে, শরীয়ত বাদ দেন, ইসলাম এরকম কথা বাদ দেন, তাওহীদ বাদ দেন, আকীদা বাদ দেন, আগে আপনি রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, রাষ্ট্র কিভাবে দখল করতে হবে সেটা চিন্তা করেন। এটা একটা
শরীয়তের সাথে এক সাংঘর্ষিক, ইসলামী চিন্তাধারার সাথে সাংঘর্ষিক। পঞ্চম যে দল সেটা হচ্ছে বাতিনি সম্প্রদায়। বাতিনিরা তাওয়িলুল বাতিল, কোরআন হাদিসের সমস্ত বাতিনি ব্যাখ্যা করে দিয়েছে, ফলে তারা দিনটাকে একেবারে চেঞ্জ করে দিয়েছে। এবং বাতিনিদের বক্তব্য হচ্ছে আপনারা জাহের নিয়ে আসেন, থাকেন, আমাদের সাথে কথা বলেন না। আমরা যে সালাত আদায় করে থাকি এটা এই সালাত না। আমাদের বন্ধু বললো যে একজনের সালাত আদায় করছে, সালাতের ডিজাইন অন্যরকম, মানে সালাতের মধ্যে সাইজটা স্টিক নেই। তো বলতে ভাই নামাজের পরে বললো যে ভাই আপনি কি করলেন, এটা কি সালাত আদায় করলেন? আপনি কি জানেন আমি কি সালাত আদায় করবেন? না, তা তো জানি না। আমি তো আপনার এই সমস্ত জাহেরি সালাত আদায় করি, আমি তো বাতিনি সালাত আদায় করি। বাতিনি সালাত আদায় করে এগুলো আছে এই দেশে, বুঝতে পেরেছেন? এরা কোরআন হাদিসের বক্তব্যকে তারা তাদের বাতিনি যে তাউইল রয়েছে, অপব্যাখ্যা আছে, সে অপব্যাখ্যা দিয়ে তারা কি করতেছে সেটাকে অগ্রাধি। আমরা সাবুল বাতিল, আমরা বাতিল নিয়ে আছি, আপনি জাহের নিয়ে থাকেন, আপনার সাথে আমাদের কোনো সংঘর্ষ নেই। এরাই পথভ্রষ্ট। এই যে পাঁচটি ফেরকার কথা আমরা আলোচনা করলাম, এরা বাতিল। এক নম্বর দলিল কিসের ভিত্তিতে কে বলতে পারবে কি কারণে বাতিল? কোরআন এবং হাদিসের বক্তব্য সবটাই এক, আর এদের এই পাঁচটা ফেরকার বক্তব্য সম্পূর্ণ আলাদা। দেখছেন বিভিন্নতা রয়েছে। যদি দিন হতো, যদি ইসলামের বিষয় হতো, তাহলে এর মধ্যে বিভিন্নতার কোনো প্রশ্নই আসতো। আর কোরআন হাদিসের বক্তব্য হচ্ছে একটাই। এই জন্য তাদের প্রবৃত্তিকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যখন উল্লেখ করেছেন তখন বলেছেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আপনি তাদের এই প্রবৃত্তির মন গড়া এই কথাগুলো কিচ্ছু শুনবেন না, এগুলো অনুসরণ করার কোনো সুযোগ নেই। এই বাতিল হওয়ার জন্য প্রথম দলিল দেখবেন, বাতিল কোন অবস্থাতে এক ধরনের বক্তব্য দিবে না। বাতিলের বক্তব্যের মধ্যে এক ধরনের বক্তব্য আপনি পাবেন না, বাতিলের বক্তব্যের মধ্যে এক ধরনের কথা আপনি পাবেন। এটা প্রথম, এটা বাতিল হওয়ার জন্য। দ্বিতীয় নম্বর দলিল যেটা, সেটা হচ্ছে এই বাতিল কখনো ওহির উপর নির্ভর করে বক্তব্য দেয় না। সবসময় দেখবেন যে বাতিলের বক্তব্য হয়ে থাকে ওই হামাল ইবনে বিয়ারির বক্তব্যের মতো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য উদাহরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন এবং সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। বুঝতে পেরেছেন না? কারণ বাতিলের বক্তব্য সবসময় হয় চটকদার, মানে সেটা আকর্ষণ তৈরি করে। ফলে সেই জায়গায় গিয়ে যখন বাতিলের বক্তব্য দেখবেন, আপনার কাছে মনে কথা তো যুক্তিসঙ্গতই, তো আপনার কাছে মনে হবে না আসলে তো এর কথার মধ্যে যুক্তি আছে। আর আপনি বলতেছেন ভাই আপনার কথার মধ্যে তেমন যুক্তি দেখি না কোরআন হাদিসের মধ্যে। কারণ আপনার কাছে যুক্তি এই জন্য মনে হবে না যেহেতু কোরআন হাদিসের বিষয়গুলো আপনার বিবেকের যুক্তি দিয়ে আসে নাই, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত থেকে এসেছে। বুঝতে পেরেছেন কিনা? দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। এই জন্য আপনি দেখবেন যে বাতিলের বক্তব্যের মধ্যে মানুষের প্রবৃত্তির যেই দিকগুলো আছে সেগুলোর আপনি মনোরঞ্জন পাবেন, আপনি যুক্তির সেখানে খোরাক পাবেন। কিন্তু কোরআন হাদিসের বক্তব্যের মধ্যে আপনি ওহির বক্তব্য পাবেন, সেখানে হতে পারে যে সেটা আপনার মন গড়া বক্তব্যের ধারে কাছেও নাও থাকতে পারে, আপনার মন গড়া বক্তব্যের কাছেও হতে পারে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কোরআন হাদিসের বিষয়গুলো আসলে আকলে পরিপন্থী নয়। এই বিষয়ের উপর শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি কিতাব লিখেছেন। এটা আপনার হয়তো মানে বাংলায় না থাকার কারণে আমার সবচেয়ে বড় সমস্যা হয়েছে এই জায়গায়। দাউদুল আকলি ওয়ান নকল, 8 খণ্ডে লেখা। আকল এবং নকল, আকল হচ্ছে বিবেক বিবেচনা, আর নকল হচ্ছে দলিল, কোরআন হাদিসের নুসুস, টেক্সট, যেটা কোরআন হাদিসের বক্তব্য। কোরআন হাদিসের বক্তব্য এবং আকল, বিবেক বিবেচনা, এই দুইয়ের মধ্যে সাংঘর্ষিকতা কিভাবে নিরসন করা হয়েছে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 8 খণ্ডে লেখা কিতাব। এই কিতাবের মধ্যে বিস্তারিত শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ এই বিষয়ে আলোচনা করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা তো ওই কিতাবগুলো থেকে দূরে থাকার কারণে আমরা এগুলোকে আমাদের আয়ত্তের মধ্যে আনতেছি না। কোনো অবস্থাতেই যদি আকল কালো সেলিম হয়, আকল কালো সুস্থ হয়, কারণ পাগলের আকল দিয়ে তো দিক বিবেচনা করা যায় না। আকলটা কি হতে হবে? সুস্থ হতে হবে। যদি কোনো ব্যক্তির আকল শুদ্ধ হয়ে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের বক্তব্য আকলের বিপরীত হবে না। এটা জেনে নেবেন, এটা হচ্ছে মূলনীতি। হয়তো আমি বুঝতে পারিনি, কিন্তু আরেকজন বুঝতে পেরেছে। সব কথা আমার বুঝতে হবে এটা বাধ্যতামূলক নয়, কারণ সবার মাথার মধ্যে জ্ঞানও সমান নয়, মেধাও সমান নয়, বুদ্ধিও সমান নয়। এগুলো আল্লাহ তাআলা বিভিন্ন রকম দিয়েছেন। সুতরাং যে বিষয় আমি বুঝতে পারি নাই, সেটা আমি বুঝতে না পারার কারণে এটা বলতে পারি না যে এই বিষয় গ্রহণযোগ্যই না, এ কথা বলার অবকাশ নেই। হাযা সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।